আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি রান্না করার রেসিপি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর মাংসগুলো কতটা সফট হয়েছে। আসুন আজ আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। দিয়ে দিব এখানে একটি মশলা তৈরি করার জন্য 2টি কালো এলাচ, স্টার মশলা একটি, জয়ত্রী, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। 1 কেজি খাসির মাংস নিব। আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। মশলা, আমি যে মশলাটা দেখেছি সে মশলাগুলো শিলপাটা বেটে অ্যাড করেছি। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আদা 2 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দেব রান্নার তেল আধা কাপ। আমি সবগুলো একসাথে মিশিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসবো রান্না করার জন্য। দিয়ে দিব 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে রাখা। দিয়ে দিব আমি এখানে 1 কাপ টক দই। অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য টক দই ব্যবহার করতে হবে। আমি মশলা মাখানোর সময় টক দই ছিল না, তার জন্য আমি এখন অ্যাড করেছি। আপনারা অবশ্যই টক দই অ্যাড করবেন। টক দই দিলে অবশ্যই কাচ্চি বিরিয়ানি খেতে অসম্ভব মজার হয়। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলো ভালো করে বাদামি করে ভেজে নেব। মাংসগুলো এবার দিয়ে দিব আমি পেঁয়াজ রসুন কুচি করে সাথে মিশিয়ে আমি এখন কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে দিব আমি সিদ্ধ করার জন্য। দেখুন উপরে তেলটা বেশি উঠেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। প্রথমে আমি পানি অ্যাড করি নাই, কেননা মশলার সাথে মাংস কষানোর সময় যে তেলটা বেশি উঠবে তখন পানি অ্যাড করতে হবে। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই খেতে অসম্ভব মজা লাগবে, খেতেও অসম্ভব মজা হবে, দেখতে অনেক সুন্দর হবে। তাই আপনারা আমার টিপস ফলো করবেন। রান্না করার পর বুঝতেই পারবেন না এটা আপনারা হোটেল থেকে আনছেন কিনা বাড়িতে রান্না করেছেন, এতটাই মজার হয়। এখানে আমি 5-6টা আলু দিয়েছি ছিলে, হালকা ব্রাউন করে ভেজে এখন আমি অ্যাড করেছি। দিয়ে দিব আমি পোলাও চাউল 50% সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই পোলাও চাল 50% সিদ্ধ করবেন। যদি পুরোপুরি সিদ্ধ করে নিন তাহলে ভাতটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই জন্য হালকা শক্ত, মাঝখান দিয়ে শক্ত থাকা অবস্থায় স্ট্যানারে ছেঁকে নেবেন পোলাও চালগুলো। আমি 1 লেয়ার দিয়ে দিব উপরে, মাংসের উপরে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করা। দিয়ে দিব এখানে আমি কিছু কাঁচামরিচ। অবশ্যই আপনারা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করবেন, দেখতে অনেক সুন্দর হবে, খেতে অসম্ভব মজা লাগবে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন রান্না করার পর এটা হোটেল থেকে আনা কি ঘরে তৈরি করা বুঝতেই পারবেন না রান্না করার পর। আমি উপরে আরেক লেয়ার দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব গাওয়া ঘি। আমি এখানে গাওয়া ঘি অ্যাড করব। অবশ্যই গাওয়া ঘি অ্যাড করবেন, ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসবে, খেতে অনেকটা মজা হবে। আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে উপরে ভালো করে চেপে দমে দিব 10 মিনিটের জন্য। আপনারা অবশ্যই একটি ফয়েল পেপার বা কিছু
কাগজ দিয়ে ঢেকে দিবেন, দমে রাখবেন 10 মিনিট। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আমার রান্নাটা পুরোপুরি শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার ও লোভনীয় খেতে। আমার বিরিয়ানিটা রান্না করার পর হোটেল স্টাইলের চেয়েও অনেক বেশি মজা হয়েছে। আপনারা যদি রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা বাবুর্চিদের হাতের রান্না নাকি ঘরে তৈরি করা। দেখুন মাংসটা কতটা